ছেলেটি যখন ডক্টর জাকির নায়েকের কাছে প্রশ্ন করে বসে যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, তখন এই প্রশ্ন শুনে সেমিনারে বসে থাকা সকল মানুষের মনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। আর ঠিক তখনই ডক্টর জাকির নায়েক এমন একটি উত্তর দিলেন যে উত্তর শুনে প্রশ্ন করা ছেলেটিরও মাথা ঘুরে যায়। ডক্টর জাকির নায়েক ওই ব্যক্তিটিকে বললেন যে ভাই, ধরুন আপনার বন্ধু জন এই মুহূর্তে হসপিটালে একটি বাচ্চা জন্ম দিয়েছে, তো এখন আপনি আমাকে একটু ভেবেচিন্তে বলুন বাচ্চাটি ছেলে না মেয়ে। তখন লোকটি বলল যে আমি না দেখে কিভাবে বলবো বাচ্চাটি ছেলে না মেয়ে। তখন ডক্টর নায়েক বললেন যে আপনি একটু অনুমান করে বলুন যে বাচ্চাটি ছেলে হতে পারে নাকি মেয়ে। তখন লোকটি বলল যে হ্যাঁ, হয়তো 50% সম্ভাবনা আছে বাচ্চাটি ছেলে। আর লোকটির দেওয়া উত্তর শোনা মাত্রই সেমিনারে সবাই হাসতে শুরু করে দেয়। তারপর ডক্টর জাকির নায়েক বললেন যে ভাই, এখন আমাকে বলুন আপনার বন্ধু জন সে তো একজন পুরুষ, তাই না? তো একজন পুরুষ মানুষ কিভাবে বাচ্চা জন্ম দিতে পারে? তখন লোকটি মাথা চুলকাতে চুলকাতে বলল হ্যাঁ, এটা আমি ভেবে দেখিনি। সঙ্গে সঙ্গে ডক্টর জাকির নায়েক বললেন যে ভাই, কোনো পুরুষ মানুষ কখনো কোনো বাচ্চা জন্ম দিতে পারে না, তাহলে বাচ্চাটি ছেলে হয়েছে কিনা মেয়ে হয়েছে এই প্রশ্নটা আসে কিভাবে? এই প্রশ্নটাই তো অযৌক্তিক। তাই এই প্রশ্নের উত্তর আপনি কোনোদিন কোনোভাবেই দিতে পারেন না, কারণ প্রশ্নটাই অযৌক্তিক। ঠিক তেমনি আল্লাহকে কেউ সৃষ্টি করতে পারে না। আপনার প্রশ্ন ঈশ্বরকে কে সৃষ্টি করেছে? ভাই, আপনার প্রশ্নটাই তো অযৌক্তিক। তাহলে অযৌক্তিক প্রশ্নের উত্তর আপনি কিভাবে আশা করেন? তাই বলা হয়েছে প্রত্যেক সৃষ্টির একজন স্রষ্টা থাকে, কিন্তু আল্লাহর কোনো স্রষ্টা নেই। এবং কোরআনেও বলা হয়েছে, বলুন তিনি আল্লাহ, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন এবং তিনি কাউকে জন্ম দেননি বা তিনি কারো থেকে জন্ম নেননি, এবং তার সমতুল্য কেউ কোনোদিন হতে পারবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। এই ছেলেটি যখন ডক্টর জাকির নায়েক